হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম সুপার শপে। আমার পুত্রধর সে হচ্ছে নাগেটস ছাড়া স্কুলে যাবেই না। নাগেটস তার খুব পছন্দ, নাগেটস শেষ হয়ে গেছে অনেক দিন হলো, তাই নাগেটস কিনতে চলে গেলাম। সে দুদিন যাবৎ বায়না করছিল নাগেটস খাবে। টিফিন দেয়া হয়, এমনি বাসায় খাওয়া হয় না। যেহেতু সবসময় যাওয়া হয় না, তো একসাথে কী নেওয়া যায় সেটা আরও খুঁজছিলাম। চিকেন বোল আছে, মিট বোল আছে, তো আমি দেখছিলাম কোনটা নেওয়া যায়। অনেক বাছাবাছি পর লাস্টে অন্য একটা কিছু নিয়ে চলে আসলাম, যেটা হয় আর কি মেয়েদের ক্ষেত্রে। সসেস জিজ্ঞেস করছিলাম এটা ঝাল হবে কি না, কারণ ঝাল এর আগে নেওয়া হয়েছে একটা, এটা খেতেই পারিনি একদম। আমাকে খেতে হচ্ছে, এখনও পর্যন্ত ফ্রিজে রয়ে গেছে। ঝটপট কোম্পানি এই নাগেটস বা ফ্রোজেন ফুডগুলো খেতে খুবই ভালো হয়, কিন্তু এবার যে নাগেটসটা নেওয়া হয়েছে তুলনামূলক আগের চেয়ে একটু কেমন যেন খেতে স্বাদটা অন্যরকম লাগলো। কী কারণ জানি না, হয়তো অনেক দিন আগের ফ্রোজেন করা। দেখা যাচ্ছে কি সুপার শপগুলোতে যখন অনেক দিন হয়ে যায়, ওটা নিচের থেকে উপরে ওনারা রেখে রাখে যাতে মানুষ ইজিলি ওইটাই নেয়। কারণ আমি খুব নিচ থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, বেছে বেছে নিতে পারছিলাম না, তো সামনে যেটা পেলাম বা যেটা উঠে আসছে ওটাই নিয়ে ফেললাম। এবার বাঁচতে গেলে দেখা যাচ্ছে যে স্বাদটা আমার কাছে সেটা ভালো লাগেনি। এর আগে যেটা নিয়েছিলাম ওটা খুবই ভালো ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। আমাদের বাসায় তৈরি করা সবচেয়ে বেস্ট, না বাহির থেকে না কিনে। এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। ওই দিন আমার চাচা শ্বশুরের জন্মদিন ছিল, সবাই জন্মদিন উপলক্ষে বাইরে চলে গেছে। সামহাও কোনো এক রিজনের কারণে আমাদের যাওয়া হয়নি। তো আমরা কী করবো, বাসায় বসা ছিলাম, হেল্পিংহ্যান্ডরা আসছে কাজ করার জন্য, তো ওনাদেরকে বললাম যে তাহলে চলুন, যেহেতু চালের গুঁড়ি বাসায় আছে, আর এই যে মুরগির মাংসের বুকের পিসগুলো দিয়ে আমি নাগেটস বা এই ধরনের বাচ্চার খাবার রান্না করি। তো ও তো রান্না করা হচ্ছে না, কিনে খাওয়া হচ্ছে আপাতত ঝামেলার কারণে। তো ওটা দিয়ে এখন ঝাল পুলি পিঠা যেটাকে বলে, অনেক দেশে অনেক নাম বলে, আমাদের দেশে অতটা খায় না ওইটা। আমরা নারায়ণগঞ্জের মানুষ দেখেছি মিষ্টিটাই বেশি প্রেফার করি, বা মিষ্টি পিঠাই বেশি বানানো হয় আমাদের দেশে। তো এখানে হচ্ছে আপনার এই ঝাল পুলি পিঠা, যেটা ওটা বানানো হচ্ছে চিকেন দিয়ে, কারণ বিফ অনেকেই খায় না, তো চিকেনটাই বেস্ট, সবাই খেতে পারবে। তো এখানে প্রচুর দেখেন মশলা দেওয়া হয়েছে, সব মশলা দেওয়ার পর অনেক মরিচ দেওয়া হয়েছে, প্রায় পরপর তিনবার, ঝালই হচ্ছিল না। কাঁচামরিচগুলো এত বাজে, হয়তো অতিরিক্ত কাঁচামরিচ দেওয়ার কারণে আমার কাছে কেমন যেন একটু স্বাদটা লাগলো। তবে ওকে ওকে খাবার খেতে সবাই বলছে, হয়তো কষ্ট করছে সবাই, এজন্য হয়তো বলছে যে হ্যাঁ ভালো, খেতে ভালো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আরও ভালো হয়। আমি এর চেয়ে আরও ভালো খেয়েছিলাম এই ঝাল পিঠাটা। আমার কাছে কেমন যেন আমাদেরটা একটু মিষ্টি মিষ্টি বা ঝাল কম লাগলো, স্বাদটা কেমন যেন লাগলো। যাই হোক, ফার্স্ট টাইম বানানো, পরবর্তীতে হয়েছে। এখানে দেখুন কীভাবে এটাকে পুরটা ভিতরে দিয়ে কীভাবে বানানো হয়, অনেক খুবই সুন্দর একটা পদ্ধতি। আমিও শিখে নিলাম ভালো করে। আমি বানাইনি, আমি খালি ভিডিও নিচ্ছিলাম। আমি বাজার ক্ষেত্রে সাহায্য করেছিলাম। এখানে এই যে রুটি বা চালের গুঁড়োর যে খামিটা তৈরি করা খুবই কষ্টের। এটা হচ্ছে খুব ভালো করে মুথে নিতে হয়। নেওয়ার পরে যে রুটিটা তৈরি করা, ওটা অনেক ভালো হাত লাগে, নর্মাল রুটির মতো কিন্তু না। একদিকে মোটা পাতলা হলে হবে না, খুব আলতো হবে সুন্দর করে। এটাকে যারা পারেন তারা তো জানেনই কীভাবে করতে হয়, কষ্টকর আছে, অতটা সহজতর নয়। এখানে এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, হঠাৎ করে দেখা গেল যে প্রথম পিঠাটা যে ছিল ওটা ফেটে গেল, ফেটে একদম তেলের সাথে মাখামাখি অবস্থা। তারপর আর এইটাতে আর ভাজা গেল না, আরেকটা হাঁড়িতে এটাকে চেঞ্জ করতে হয়েছে। ভাজার পর দেখতে খুবই ভালো লাগছে, খেতে একদম যে খারাপ তা না, কিন্তু আমি যাদেরকে খাওয়াই সবাই বলছে ঠিক আছে। আর তো আমার কাছে মনে হচ্ছে আর একটু ভালো হলে ভালো হতো, মানে ঝালটা হয়তো কম ছিল। মরিচগুলো এত কী বল, ধুনা মরিচ বলে, এগুলাকে একদমই ঝাল নাই, দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলছে। এই যে জন্মদিনের খাবার টাবার আমাদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা আমরা যাইনি বা জন্মদিনে, প্রায় সবাই অলমোস্ট চলে গেছে। আমরা 4 জন যাওয়া হয়নি, হেল্পিং 2 জন, আর আমার হাজব্যান্ড ওয়াইফ 2 জন যাওয়া হয়নি। আর সবার জন্য খাবার নিয়ে আসা। আর কেকটা এত ভালো ছিল জন্মদিনের। এখানে ছিল অন্থন, চিলি চিকেন, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, এটা কী যেন ছিল, সিজলিং ছিল একটা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো ছিল খাবার। এই তো আমার ছেলে বার্থডে একজনের গিফট পায় আরেকজন, সেইটা পেয়ে খুবই খুশি, তার নাচ দেখুন,
দিন টানা আছে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম খোলার, কিন্তু খুলতে পারলাম না। আমার ছেলে অনেকক্ষণ চেষ্টা করবো, আমাকে দিচ্ছে, আমি অনেকক্ষণ চেষ্টা করবো বাবাকে ডেকে এনে, ওর বাবা প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর এটাকে খুলতে পেরেছিল। এটার ভেতরে হচ্ছে জেলি বিন বলে, চকো বিন বলে, জেমস বলে, যেটাই বলে, এক একজন এক এক নামে জানে। ওটা রাখা, ওটা শেষ পর্যন্ত খোলার পর তার আনন্দ, কিন্তু ভিতরটা আর খোলা গেল না, কারণ এটা কেচি দিয়ে বা কাঁচি দিয়ে খুলতে হবে। এই তো এখানে পরদিনকার ভিডিও, সকালে আমার ছেলে নাগেটস আর হচ্ছে সসেস তাকে দিয়ে দেয় অনেকগুলো, কারণ ওর ফ্রেন্ডরাও খাবে ওর সাথে। আর এখানে পিঠাগুলো হচ্ছে আপুদের জন্য নেয়া, ওনারা খেয়ে খুব বললো, প্রশংসা করলো, খুব ভালো হয়েছে। আপুরা জিজ্ঞেস করতেছিল যে আমি বানিয়েছি না, আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি বানিয়েছি, আমি ভিডিও নিয়েছি, আমি বেজেছি, তাহলে কি আমি বানানো হলো না? যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একজন আপু, বিসমিল্লাহর আম্মু, কখনো উনি কোনো কিছু নেন না আমাদের থেকে, যেই আনুক না কেন উনি খেতে চান না কোনো কিছু, মানে কি ওনার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, কোনো কিছু না। তো ওদিন পিঠাটা দুটো খাওয়া হয়েছে, এটা নিয়ে সবাই একটু মজা করছিল বা হাসাহাসি করলাম আমরা যে আজকে তো রাদের মার পিঠা আনার সার্থক, বিসমিল্লাহ দুইটা পিঠা খেয়েছে। যেটা নিয়ে খুব ফান হলো। দাপুর নাকি বললো যে আমার খুব ভালো লাগছে, এই জন্য দুইটা নিলাম। তো যাই হোক এখানে হচ্ছে দেখছেন হাঁড়ি পাতিলা এখানে যাচ্ছিল, তো একটা আপু বললেন যে উনি হাঁড়ির দরকার বাসায়, যেই হাঁড়িটা দেখছেন এটা খুব হেভি, এটা উনি 200 চাচ্ছিলেন, ওটা নেওয়া হয়নি পরবর্তীতে। তো আরেকটা হাঁড়ি খুব নেওয়া হয়েছে 150 করে, যেটা 200 চাইলো ওটা কিন্তু আর 1 টাকা কমাবে না, অন্য একটা আপু নিতে চাইলো, কিন্তু উনি কিছুতেই 1 টাকাও কমালেন না, আর নেওয়া হলো না। তো এই জন্য আর একটা হাঁড়ি নিয়ে ওনাকে বিদায় করা হলো। এখানে এই যে ফুলের বুকেটা দেখছেন কত সুন্দর না, পিঙ্ক কালার, এই কালারগুলো হচ্ছে হোয়াইট রোজের ভিতরে স্প্রে করা হয়েছে। আর এখানে কিন্তু সবগুলো কিন্তু হোয়াইট রোজ না, এটা অন্য এক কাঠ ফুল জাতীয় কিছু একটা ফুল, বড় পাপড়িগুলোকে বাজ করে ভিতরে ইন করিয়ে এটা গোলাপের আকৃতির শেপ করা হয়েছে। আমি খুব নিখুঁতভাবে দেখছিলাম যে প্লাস্টিকের ফুল না, অরিজিনাল ফুল, এটা সবই অরিজিনাল তাজা ফুল ছিল, ওগুলোকে গোলাপের সাইজ করে স্প্রে করে দিয়েছে, বোঝা যাচ্ছে না, সবই গোলাপ মনে হচ্ছিল, খুবই সুন্দর। মার্শাল্লাহ আমি হাত থেকে দেখছিলাম যে কালারগুলো আবার হাতে লাগে কিনা, লাগছিল না। যাই হোক আমার ভিডিও একদমই শেষের দিকে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।